পৃথিবীর এমন এক ভয়ঙ্কর জঙ্গল যেখান থেকে আজ পর্যন্ত কোনো মানুষ ফিরে আসতে পারে নাই। এত সব কিছু জানার পরেও তারা কেন এই জঙ্গল ভ্রমণে যাওয়ার জন্য রাজি হয়? পারবে কি সেই জঙ্গল থেকে ফিরে আসতে, নাকি সেখানেই চিরজীবনের জন্য বেনিশ হয়ে যাবে? কয়েকজন বন্ধু হেলিকপ্টার করে একটি ভয়ঙ্কর জঙ্গল ভ্রমণের জন্য যাত্রা শুরু করে। কিছু সময় অতিক্রম করার পর হঠাৎ করেই সবার চোখের সামনে একজন বন্ধু কোনো ভয় না করেই 1000 ফুট উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে যায় নিচের বিশাল দ্বীপের মধ্যে। মুহূর্তের মধ্যে সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু থেমে থাকে না কেউ। একে একে সবাই ঝাঁপ দেয়। শুরু হয় তাদের সার্ভাইভাল ভ্রমণের প্রথম ভয়ঙ্কর যাত্রা। জঙ্গলে প্রবেশ করার পর তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ অ্যাডভেঞ্চার নয়। নিজেদের নিরাপত্তার কথা ভেবে প্রত্যেকে হাতে তোলা নেয় অস্ত্র, সাথে ড্রোন ক্যামেরা উড়িয়ে দেওয়া হয় আকাশে। কোথায় লুকিয়ে আছে সেই দানব আকৃতির ভয়ঙ্কর কুমির, তা খুঁজে বের করা। কিছু সময় সামনে এগুতেই তারা পৌঁছে যায় সমুদ্রের তীরে, আর সেখানেই চোখে পড়ে বালির উপরে রয়েছে বিশাল বড় কয়েকটি পায়ের ছাপ, আর ফাঁকে ফাঁকে জমে আছে রক্তের দাগ। চারপাশে পড়ে আছে ছেঁড়া জামাকাপড়। মনে হয় এখানে কিছুক্ষণ আগেই ঘটে গেছে ভয়ঙ্কর কিছু। এর সন্ধান জানতে দেরি না করে তারা সামনে এগিয়ে যায়। চারদিক জুড়ে হিংস্র পোকামাকড়ে ভরা এক ভয়ঙ্কর গুহার মধ্যে তারা প্রবেশ করে। এমন একটি জায়গা যেখানে মানুষ একবার প্রবেশ করলে ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। এর ভেতরে মৃত মানুষগুলোর দেহ এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে যেন কোনো ঘরের ভেতর আলমারিতে সারি করে কাপড় সাজানো হয়েছে। গুহার অন্ধকারে পা রাখার মুহূর্তের মধ্যেই তাদের সামনে নেমে আসে এক নতুন আতঙ্কের জ্বর। হঠাৎ চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে বিচ্ছু জাতীয় ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী। কিন্তু এগুলো শুধু কামড়ায় না, এরা শরীরের চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যায়, ছড়িয়ে দেয় অসহ্য যন্ত্রণা আর নিশ্চিত মৃত্যুর আতঙ্ক চিৎকার। আর এই ভয়ঙ্কর প্রাণীর আক্রমণে অন্ধকারের ভেতর এক লড়াই শুরু হয় জীবন বাঁচানোর জন্য। এই ভয়ঙ্কর অবস্থা থেকে কোনো কৌশল বা কোনো শক্তি দিয়ে নয়, শুধু ভাগ্যের জোরেই তারা সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে আসে। কিন্তু প্রশ্ন একটাই, এই জঙ্গল কি সত্যিই তাদের বাঁচতে দিবে? বন্ধুদের মাঝেই হঠাৎ একজন লক্ষ্য করে যেন কেউ ড্রোনের সিগন্যাল সম্পূর্ণভাবে সাপোর্ট করতে দিচ্ছে না। তার মাথায় প্রশ্ন জাগে, এর কারণ কি? এই জঙ্গলে তো মানুষের অস্তিত্ব থাকার কথা নয়। সেই রহস্যের উত্তর খুঁজতে গিয়ে হঠাৎ পাশ থেকে ভেসে আসে এক হৃদয় বিদারক শব্দ। সবাই একসাথে সেই শব্দের দিকে এগিয়ে যায়, আর সেখানে পৌঁছেই তারা দেখে এমন এক বিরল দৃশ্য। 3টি বিশাল দানব আকৃতির কুমির ঘিরে রেখেছে একজন মানুষকে, যেন তারা শিকারের সঠিক মুহূর্তের অপেক্ষায় আছে। কোনো রকম ঝুঁকি নিয়ে জীবনের শেষ শক্তি কাজে লাগিয়ে তারা সেই মানুষটিকে মৃত্যুর মুখ থেকে জীবিত উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু সবার মনে তখন একটাই উপলব্ধি, এই জায়গাটা আর কিছুই নয়, এখানে শুধু কুমিরের রাজত্ব চলে। যা হোক, কোনোভাবে রাতের অন্ধকার সময়টা জঙ্গলের গভীরেই কাটে, চারদিকে কড়া পাহারার মাধ্যমে। সকাল হতেই তারা আর অপেক্ষা করে না, গন্তব্যের আশায় দৌড়ে বেরিয়ে পড়ে। মনে হয় বিপদ যেন তাদের রক্তের সাথেই মিশে আছে। জঙ্গলের এক রহস্যময় গাছ তার লম্বা জিহ্বার মতো অংশ ছুঁড়ে দিয়ে তাদের উপর আক্রমণ চালায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বুঝে ফেলে দলের একজন সহযোগী। দেরি না করে সে গাছের কয়েকটি গোড়ালি কেটে দেয়, কারণ এই গাছটা ছিল সেই প্রাণঘাতী দানব। তার সাধ্যের মধ্যে থাকা যে কোনো খাবার ওই জিহ্বা দিয়ে আটকে টেনে নিয়ে মুহূর্তের মধ্যেই গিলে ফেলে। চারপাশে তাকাতেই শিউরে ওঠার মতো দৃশ্য চোখের সামনে ভাসে। কয়েকজন মানুষ মৃত্যুর অবস্থায় পড়ে রয়েছে। ঠিক সেই সময় একজন রেগে উঠে চিৎকার করে বলে, এই লোকটাই আমাদের সবাইকে মৃত্যুর দরজায় ফেলে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছে। এরপর শুরু হয় ঝগড়া, তর্ক আর কথার লড়াই। কিন্তু পরিস্থিতি বুঝে শেষ পর্যন্ত সবাই আবার একসাথে সামনে এগিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর তারা দেখতে পায় রহস্যময় একটি ঘর। চারদিকে নিস্তব্ধতা। সবাই ধীরে ধীরে বন্দুক হাতে নেয়, আর কয়েকজন বন্ধু সেই রহস্যময় ঘরের ভেতর প্রবেশ করে। যে ঘরটিতে তারা প্রবেশ করে সেটি কোনো সাধারণ ঘর নয়,
এ ঘরেই মূলত কেমিক্যালের মাধ্যমে ভয়ঙ্কর বিশাল আকৃতির কুমির তৈরি করা হতো, যেসব দানব পুরো জঙ্গল জুড়ে দখল কায়েম করে একের পর এক সবকিছু গিলে খেত। সেই ভয়ঙ্কর ঘরের ভেতর পা দিতেই তারা কুমিরের তৈরি এক মরণ ফাঁদে আটকে পড়ে। কিন্তু তাদের সাথে একজন রয়েছে যে এখান থেকেই কুমিরের উৎপাদন হতো, সে বিষয়টা ভালো করেই জানে। চারদিক ছড়িয়ে থাকা কুমিরের তৈরি বিভিন্ন ধরনের কেমিক্যাল আর আধুনিক যন্ত্রাংশ তার কাছে অজানা নয়। মুহূর্তের মধ্যেই পুরো পরিস্থিতি উল্টে যায়। কুমিরের মুখ থেকে বাঁচিয়ে তোলা সেই লোকটির মুখ থেকেই বেরিয়ে আসে আসল ভয়ঙ্কর সত্য। সেই লোকটাই ছিল মূল পরিকল্পনাকারী। তাদের সবাইকে মেরে ফেলার জন্যই সে তাদের এখানে নিয়ে এসেছে। নিজের প্রাণ বাঁচাতেই সে আর এক মুহূর্ত দেরি করে না, তৎক্ষণাৎ সেখানে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। ধ্বংসস্তূপের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক বিশাল আকারের দানব কুমির। গর্জন তোলে সে, বাইরে অবস্থানরত সবাইকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে। আর সবাই দৌড়ে গিয়ে আশ্রয় নেয় জঙ্গলের একেবারে কিনারায়। কিন্তু যতই দূরে যাওয়ার চেষ্টা করুক, কোনোভাবেই সেই কুমিরকে নিজেদের থেকে সরিয়ে নিতে পারে না। ঠিক সেই সময় একজন সাহস করে আগুনের গোলা ছুঁড়ে আক্রমণ চালায়, আর সেই আগুনের গোলা কুমিরের সামনে দেয় হারিয়ে যাওয়া তার ভাই। এরপর কুমির সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। সেখানে উপস্থিত হয় যে লোকটিকে কিছুক্ষণ আগে কুমিরের মুখ থেকে ফিরিয়ে আনা হয়েছিল। সেই লোকটাই হঠাৎ রূপ বদলে ফেলে। সে একে একে সবাইকে গাছের সাথে বেঁধে ঝুলিয়ে রাখে কুমিরের খাবার বানানোর জন্য। নিচ থেকে কুমির বারবার আক্রমণ চালাতে থাকে, আর দূর থেকে সে কুমিরের উপর পাল্টা আক্রমণ চালায়। আঘাতে কুমির কিছুটা আহত হয়ে পড়ে, কারণ কুমিরের উৎপাদন বাড়াতে হলে ল্যাবে রক্তের প্রয়োজন হয়। যখন লোকটি সিরিজ নিয়ে এগিয়ে যায়, কুমিরটি আহত অবস্থায় তার উপর ভয়ঙ্কর রূপে আক্রমণ চালায়। আর ঠিক সেই মুহূর্তে হাজির হয় তাদের সহকারী সাহসী বন্ধু। দেরি না করে এসেই গুলি চালায় আক্রমণাত্মক কুমিরের উপর। কিন্তু কুমির তা পাত্তা না দিয়ে নিজের বান্ধবীকে আঁকড়ে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। তার ভাই দ্রুত নামার চেষ্টা করলেও তাকে থামিয়ে রাখা হয়। তুমি কি মরতে চাও? তোমার দিদির জন্য এমন করছো কেন? এই কথায় তাকে শান্ত করে রাখার চেষ্টা করা হয়। এতক্ষণ এই ভয়ঙ্কর অবস্থা মেয়েটি স্বপ্নে দেখেছিল। স্বপ্ন ভাঙতেই তার চোখের সামনে ভেসে ওঠে এক বিরল দৃশ্য, যেন চারপাশে মানুষদেরকে মেরে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। সবাই ছিলেন তাদের জঙ্গল অভিযানের সঙ্গী। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মেয়েটি ফোন করে কুমিরের আক্রমণে আহত 3 বন্ধুর কাছে, আমি এখানে আছি, বাকিরা সবাই আহত, আমাদেরকে সাহায্য করো, চারপাশে কুমির ঘুরে বেড়াচ্ছে, অতি শীঘ্রই আমাকে খেয়ে ফেলবে। সবাই যখন যাওয়ার জন্য পরিকল্পনা করে, আরেকজন বাধা প্রদান করে যে তোমরা কি সেখানে যাবে নিজেদের মৃত্যুকে আরো কাছে টেনে আনতে? তোমরা যাও, আমি যাব না। অবশেষে সেও সেখানে যায়। প্রথমে যায় ভয়ানক কুমির উৎপাদনকারী জঙ্গলের একটি কিনারে অবস্থিত ঘরে। সেখানে গিয়ে 3 জন 3টি অস্ত্র নেয়। রওনা হয় সেই আক্রমণাত্মক কুমির ধ্বংস করার জন্য। জঙ্গলের মধ্যখানে অবস্থিত নদীপথ পাড়ি দিয়ে পৌঁছে যায় সেই গহীন ভয়ঙ্কর গুহার সম্মুখে। যেই গুহার ভেতরের চারপাশ ঘিরে আছে একমাত্র কুমির। সেখান থেকে তাদেরকে মুক্ত করে আনতেই হবে, এটাই তাদের সর্বশেষ পরিকল্পনা। যখন তাদেরকে গুহা থেকে বের করে আবার সেই নদীপথে গন্তব্যে পৌঁছার জন্য যাত্রা শুরু করে, কুমির যেন কোনোভাবেই তাদেরকে না খেয়ে শান্ত হবে না। নদীর প্রান্তে পৌঁছাতেই সবাইকে তাড়িয়ে দিয়ে একজন রয়ে যায়। তোমরা যাও, আমি আসছি। তাকে গুলি করে সেখানে কোনোভাবে দমানো যাচ্ছে না, পাল্টা আক্রমণ করে বসে। কুমিরটিকে শেষ করে দেওয়ার জন্য সর্বশেষ একটি নদীর কিনারে গিয়ে দাঁড়ায়, যেখানে কুমিরটি আক্রমণ করা মাত্রই তারা সরে যায় এবং কুমিরটি নিচে পড়ে যায়। এরপর একটি ডিনামাইট দিয়ে তাকে সেখানে পুড়িয়ে ফেলা হয়। মনে হয় আগুনের মধ্যেও মৃত্যু হয় না, গায়ে জ্বলন্ত আগুন সহ আবার আক্রমণ করে বসে। সেখানে তাকে গুলি করে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে।